হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পেজার লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে রোজ শনিবার ছাদে। বাচ্চাগুলো এখন উড়াবো, আপনাদের সবার সাথে বাচ্চাগুলো শেয়ার করি উড়ানো, এবং আমি নিজেও দেখি, উড়া উপভোগ করি। প্রতিদিনের আপডেট থাকবে ইনশাল্লাহ। তো চলেন বাচ্চাগুলো ছেড়ে উড়ে দিই। মাশাল্লাহ, এই যে বাচ্চাগুলো ছেড়ে উড়াই দিলাম ভিউয়ার্স। তো চলেন বাচ্চা উড়া দেখি, আমি নিজেও এবং আপনাদের সবার সাথে বাচ্চাগুলো উড়া শেয়ার করি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 2 দিন পর কবুতরগুলা ছেড়ে উড়ালাম। গতকালকে আসছিলাম, ছাড়তে পারি নাই, তারা ভাই আগেই কবুতরগুলা খাওয়াই দিছে। মাশাল্লাহ, কবুতর আসলে শান্তির প্রতীক, মনের খোরাক, ভালোবাসা। আসলে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এগুলার প্রতি ভালোবাসা এবং টান কি এবং কত প্রকার কি। হ্যাঁ, এটা আসলে যারা পালে তারাই বুঝে। মানুষ মনে করে পাগল ছাগল, অনেক কিছুই বলে এই কবুতরের জন্য। আগে তো একটা সময় ছিল কবুতর মুরব্বী মানুষ দেখতেই পারতো না বা শুনতেই পারতো না যে ওই ছেলেটা কবুতর পালে বা অমুকে কবুতর পালে। বললেই বলতে গে হে কবুতর চোরটা। বাট এখন আর ওই দিন নাই, এখন আর ওই দিন নাই। নাক্কিবাজেরও দিন নাই, আর কবুতর চুরিরও দিন নাই। তো আজানের কারণে কথাটা স্টপ করতে হয়েছে তখন। এখন আসলে কবুতরের জগৎটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক খরচ, অনেক ডিমান্ড কবুতরের। হ্যাঁ, মোটামুটি তো এই ডিমান্ড এবং কবুতরের যেই চাহিদাটা, হ্যাঁ, এটা বর্তমান যুগে যেই পরিস্থিতি চলতেছে, এক একজনের সাথে এক একজনের কন্ট্রোভার্সি দেখে, হ্যাঁ, কবুতর জগৎটা আসলে নষ্টর দিকে চলে যেতেছে। তো এই নষ্টর দিকটা যাতে না যায়, এই দিকে খেয়াল রেখে সবার সাথে সবার মিলেমিশে চলাফেরাটা করা উচিত। আর বর্তমানে কবুতরের সেক্টরটা নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে। যাই হোক, কোনো তর্ক বিতর্কতে না যাই এবং কোনো ঝগড়াঝাটি দাঙ্গা ফাসাতে না যাই। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হলে কি করতে হবে, যে সবার সাথে সবার মিলে চলতে হবে। হ্যাঁ, তো সবার সাথে সবার মিলে চলতে হইলে এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন সবার বাসায় সবার কাছেই ভালো ভালো কবুতর আছে। যেহেতু সবার বাসায় সবার কাছেই ভালো ভালো কবুতর আছে, তো সেই ক্ষেত্রে সবাই সবার কবুতরকে আপডেট করেন, সবাই কবুতরকে নিয়ে পরিচর্যা করেন। সামনের শীতে কিভাবে আগাবেন, সামনের শীতে কিভাবে পাল্লা দিবেন, সামনের শীতে কিভাবে ভালো একটা টুর্নামেন্ট খেলে কবুতরকে আরও আপডেট করবেন, এই দিকে খেয়াল দেন। তো আমরা যদি মনে করেন একে অপরের সাথে ভালো সম্পর্ক না রাখি, একে অপরের সাথে ভালো পরামর্শ না করি, তাহলে কবুতরের জগৎটা কী হবে, নষ্ট হয়ে যাবে। তো কবুতরের জগৎটা নষ্ট করা যাবে না। কবুতর শান্তির প্রতীক, শান্তির সাথেই কবুতর পালতে হবে, সবার সাথে মিলেমিশে থাকতে হবে, বড় ছোট, হ্যাঁ, সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। ছোটদের সম্মান করতে হবে, বড়দের সম্মান করতে হবে। তো সম্মান জিনিসটা এমন একটা জিনিস, হ্যাঁ, এটা কখনো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। সম্মান অর্জন করা, সম্মান আল্লাহ পাকের পক্ষ থেকে বয়ে আসে। হ্যাঁ, এটা চাইলেই কেউ কার থেকে চেয়ে নিতে পারে না। আপনি একজনের সাথে ভালো ব্যবহার করতেছেন, তারপর আপনি সম্মান পাচ্ছেন না, এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ পাকের থেকে হয়তো এই জিনিসটা লিখিতভাবে আসে নাই। আবার দেখবেন অনেক ছোট মানুষ, হ্যাঁ, বয়স অনেক ছোট, এবং আপনি অনেক বুজুর্গ, কিন্তু আপনার চাইতে ওই ছোট মানুষটার সম্মান আল্লাহ পাক অনেক বেশি দিয়ে রাখছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হয়, যে এটা আল্লাহ পাকের তরফ থেকেই হয়ে আসছে, কিন্তু আমি করে নিতে পারিনি বা করে দিতে পারিনি তাকে। আল্লাহ পাক চাইছে বিধাই ওকে আল্লাহ পাক সম্মান সহিত সব কিছু দিয়ে দিছে। তো বাজাবাজি, খোঁচাখুচি, এগুলো আমার পছন্দ না। আমি কোনো ভিডিওতে, আজকে পর্যন্ত আমি কোনো ভিডিওতে আমার দেখবেন না যে আমি কখনো কারোর সাথে বাজাবাজি করে কথা বলছি বা কারোকে ভিডিওতে ছোট করে কথা বলছি, হ্যাঁ, বা কবুতর নিয়ে কাউকে ছোট করে কখনো কথা বলছি। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপর আজকাল দেখতেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও বানায়, হ্যাঁ,
এগুলা নিয়েও অনেক তুমুল ভিডিও টিডিও হচ্ছে। তো এইগুলা থেকে আমরা বিরত থাকি। ভাই যার যেটা ভালো লাগে, যার যেটা মন চায় করেন না, বাট সঠিক তথ্য দিয়ে করেন। সঠিক তথ্য দিয়ে করলে হবে কি যে সবার প্রতি ভালো একটা নলেজ আসবে, সবার কবুতরের প্রতি, এবং সবার কবুতরের প্রতি চাহিদা বাড়বে। তো এই জিনিসগুলা যদি আমরা ঠিকমতো না করি, তো কবুতর জগৎটা আসলে নষ্টের দিকে চলে যাচ্ছে বা চলে যাবে। যতটুকু এখন আছে এটাও নষ্ট হয়ে যাবে, তো নষ্ট করা যাবে না। তো ভালো মতো এই যে সিজন অলরেডি শুরু হয়ে গেছে, হ্যাঁ, বৃষ্টি টিষ্টি, এখন কবুতর মল্টিংয়ে থাকবে। মল্টিংয়ের জন্য কে কীভাবে কী করতেছেন সবাই শেয়ার করেন, সবাই সবার সাথে শেয়ার করেন, নতুনরা জানতে পারবে, নতুনরা শিখতে পারবে। যারা সিনিয়র পালকরা আছেন তাদের থেকে তো নতুনরা শিখবে, তাই না? আমরাও তো কারো না কারোটা দেখেই শিখে এই পর্যন্ত আসছি। তো আমি যতটুকু জানি, আমি যতটুকু পারি আমি শেয়ার করব। আমার সিনিয়ররা যারা আছেন যতটুকু জানেন, যতটুকু পারেন শেয়ার করবেন। এখন তো আর আগের যুগ নাই যে মেডিসিন এক হাতে বিক্রি হচ্ছে, বা কেউ মেডিসিন জানে না যে কি নাম, উমুক তুমুক এই সেই, সবই জানে এখন। তো যে যতটুকু জানেন ততটুকু শেয়ার করেন, যাতে সবাই কালেক্ট করে নিয়ে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, কবুতরের ভালো একটা যত্ন নিতে পারে, ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারে, যাতে কবুতর ভালো একটা রেজাল্ট করতে পারে। হ্যাঁ, সবাই যদি সবাইকে এভাবে সাহায্য করেন তাহলে কবুতর সেক্টরটা আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাশাল্লাহ কবুতরগুলো এখনও উঠতেছে। তো ভিডিওটি আসলে দীর্ঘায়ী না করি। তো আমরা যদি সবাই একে অপরের পাশে থাকি, সবাই আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই সবার প্রতি ভালোবাসা রেখে, সম্মান রেখে কথা বলবো ইনশাল্লাহ। তো এই বলে আমি আমার দীর্ঘ বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।